আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি দিল গাছে যাচ্ছে এখন দিস নে সহ্য করতে হয় না গাছ যাচ্ছে দিস নে এখানে এখন দিস নে চুপচাপ বসে আমার প্রশ্নের উত্তর দেবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আপনাদের উপরে আমি একটু অসন্তুষ্ট। আমার এবং আমার হচ্ছে গুরুর কাজ নিয়ে আপনারা অবিশ্বাস করেন যে আমি কাজ জানি না। কাজ না জানলে কিন্তু এই জায়গাতে আসতাম না। কাজ জানি না বিদায় অপমান হয়েছে আমি। এই জন্য ডাইরেক্ট আমি আমার গুরু মাতা নিয়ে কিন্তু আজ হাজির হয়েছি যে আমরা কি জানি, আমি কি জানি, আমার গুরু মাতা কি জানে, এটা দেখানোর জন্য স্বয়ং আপনাদের সামনে হাজির হয়েছি। আর হচ্ছে আরেকটা কথা, আপনার নাম, আপনার বাপের নাম, মায়ের নাম আর আপনার ঠিকানা কয়া দিবেন। আপনার বিষয়ে A to Z যদি আমি না কয়া দিতে পারি, 3টা জিনিস 4টা জিনিস আমাকে একটু জানাবেন। আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আপনার ঘর বাড়ি কীরকম, A to Z যদি না করতে পারি আমার কাছে আসার দরকার নেই, কাজ করার দরকার নেই। আপনার যদি বিষয় যদি আমি পুরোটা বলতে পারি তখন আসবেন, তখনই আমার কাছে আসবেন যে ভাই আমার কাজটা করে দেন। আগে আসবেন, আমাকে যাচাই করবেন, আপনার পরিচয়, নাম, ঠিকানা A to Z আমাকে দিবেন। A to Z দরকার নেই, খালি না আপনার নাম, আপনার বাপের নাম, মায়ের নাম, আর আপনি কোথায় থাকেন, এই হচ্ছে আপনার জেলার নামটা বলবেন। কারণ আপনার নামে ধরেন বহু লোক আছে, ধরেন রাজশাহী, আপনার নাম হচ্ছে ফরিদ, আপনার নামে মেলা মানুষ আছে। আমি কার কাছে বিষয় দেখবো? আমি 50 জন, তাহলে 50 জন একসাথে করা সম্ভব? খালি কতক্ষণ না সময় লাগবে আপনি বলেন। এই জন্য আপনার নাম ঠিকানা দেওয়া জরুরি। নাম ঠিকানা দেওয়ার পরে আপনার বিষয়ে আমি A to Z বলে দেবো এখান থেকে, যে আপনি কী অবস্থায় আছেন, কি করেন না করেন। যদি করতে না পারেন আমার কাছে আসার দরকার নেই ভাই, কাজ করার দরকার নেই। যে করতে পারলে আমার কাছে আসবেন, কাজ করবেন। বহুত ভণ্ড আছে, ভণ্ড কবিরাজ তান্ত্রিক আছে, তাদের কথা ধরেন কে কি জানে, অনেকে আছে ভাই যে কাজটা করে দেন, আগে আসন করলো হ্যান তার সাথে। আগে আসবেন, আপনার বিষয়ে আমি জানবো, আপনার বিষয়ে কি করেন না করেন A to Z আপনি জানাবো, তারপরে আপনার কাজ আমি করব, তার আগে না। সালাম ভাই, ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ। আজকে তো আমরা প্রথমবার গুরুমাতাকে নিয়ে আমাদের চ্যানেলে দেখাচ্ছি, হ্যাঁ। তো গুরুমাতাকে একটু পরিচয় করাই দেন, বা আমাদের সবার একটু পরিচয় করাই দেন। আমি হচ্ছে শাহ আলম কবিরাজ, ক্যামেরায় আছে রনি, এটা তাহির। আর আমার গুরুমাতা, আমি তাকে গুরুমাতা বলেই ডাকি। বুঝতে পারছি। আমার জন্য গুরুমাতাই, তার জন্য নাম আমি উচ্চারণ করিনি কোনো সময়। আমি যখনই আসি তাকে মাতা হিসাবে দেখি, মা হিসাবে দেখি, যখন তার সাথে আমি যতক্ষণ থাকি। তোমরাও তাকে আমার মা, তাহলে তোমার তোমার বুঝতে পারো তোমার কি হচ্ছে। হ্যাঁ, বুঝতে ঠিক পারছি, আছে। যে আমাদেরও গুরুমাতা। তো আজ গুরুমা, আজ আসছি এক বিষয়, এক হচ্ছে আবুর কাজ নিয়ে। তার হচ্ছে অনেক সমস্যা, যেরকম ধরেন অনেক শুকায় যাচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না, এইসব বিষয়ে নানান সমস্যা জানার পরে তার সাথে যোগাযোগ করি। বললো ভাইয়া কাজটা আমার করে দেন কোনো। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ অনেকে আছে বিশ্বাস করে নাই, এই জন্য আপনার কাজ আমি ডাইরেক্ট আমার গুরুমাতা দিয়ে করাবো। গুরুমাতা করানোর জন্য আজ আমরা এখানে হাজির হয়েছি। ডাইরেক্ট আমারপুর, ওই বাড়ির কী আছে না আছে, গুরুমাতা যাই থাকুক আমারপুর হাজির করবে, আমারপুর কাজ হবে। তাই এটা মানে আপনার কিছু বলার থাকলে বলেন। বুঝতেন তো, সে মেয়ে মানুষ, কথা কম বলে, ক্যামেরার সম্মুখে এই প্রথম সে আসবেই না, অনেক জোরাজোরি করার পর সে রাজি হয়েছে আসার জন্য। এখন থেকে তাকে নিয়মিতই পাবেন। সে কথা কম, কাজ বেশি পছন্দ করে। আমি বলছি, আমিও কিন্তু আর শিষ্য। আগে বলছি আমি কথা কম, কাজ বেশি বিশ্বাস করি, কাজ করতে ভালোবাসি। এই জন্য সে কিন্তু কাজে বিশ্বাসী, কথা কম কম বলে। যে কোনো বিষয় জানা থাকলে বলবেন, আমি বলে দেবো। আমি আমার যে গুরু মাতার যে কালী মাতা আছে, সে তারপর হাজির হয়ে গেছিল, দেখছেন? আইসি সাইডে আবার চলে গেল।
ওম নমঃ শিবায়। পা দিও না। সে আসার সাথে সাথে আমাকে ইঙ্গিত দিল যে আমি আইসি শাড়ি আবার চলে গেছে। এতে সে সবসময় গুরুমাতার সাথে থাকে, যখন তখন সে আসতে পারে। এটা তোমরা কেউ ভয় পাও না, সেখানেই আছে, কিন্তু যখন তখন সে হাজির হবে। আমার যে যারা আমার উপর হাজির তার সাথে এমনকি জেরাও করতে পারে সে এসে। বুঝতে পারছি। এতে তোমরা কেউ ভয় পাও। ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে আমাদের কাজটা হয়ে যায়। আসলে গুরুমাতার যে আসলে যেভাবে কাজ কাম করে আসলে অনেক ভয়ানক। বাবা তাহলে আমরা কাজটা শুরু করি। ঠিক আছে ম্যাম। আসলে আমরা আজকে গুরুমাতার বাসায় আসছি। আসলে গুরুমাতার এটা গুরুমাতার বাসা, আপনারা দেখতে পাচ্ছেন, এটা তাদের বাসা। আমরা গুরুমাতার বাসায় আসছি আজকে। আল্লাহু আকবার। তুই কি ডারে? তুই আমাকে চিনিস না? আমি তো কিছু, তুই আমাকে এখানে ডাকলি কি জন্যে? তোকে আমি ডাকিছি, তোর আমার দরকার আছে। কিসের দরকার? দরকার আছে বিধায় তো তোরে আমি ডাকছি। ডাকবো কি জন্য আমাকে এখানে? সাহস কি করে আমার ডাকার? আমার সম্পর্কে তো ধারণা আছে। আমি তোর কি কি ডাক- ধারণা? তোর আমার সম্পর্কে তোর ধারণা আছে? তোর আমার তুই সম্পর্কে আমাকে ধারণা চিনিস? নাই। ধারণা থাকলে আমাকে এখানে ডাকলো না নি। এগুলো কি রে? তোর কি করছে আরে এগুলি? চুপ করে বসো। আল্লাহু আকবার। এই, তাই ভাই তুমি আলো দূরে বন্ধ থাকো। কর। আলো আমার সহ্য হয় না, এতে চড়। বেয়াদবি করবি না। বেয়াদবি করবি না। আমাকে ডাকলো কি জন্যে? আমাকে ডাক সাহস কি করে তোর এখানে? আল্লাহু আকবার। এগুলিকে মারবি না তুই। শান্ত হ। এইগুলি যা কিছু করে খনিকে শাস্তি, এইগুলো আমি কিছু তারপরে আমি তুই শান্ত হবি না? তুই শান্ত হবি না? এই শান্তকে তোর সাহস কি করে আমাকে এখানে ডাকা? এই সব দিয়ে কিছু কথা খনিকে শাস্তি, এইসব আমার কাছে কিছুই লাগে। কি দিল আমার গাছে যাচ্ছে, এগুলো দিস নি, সহ্য করতে হয় না, গাছ যাচ্ছে দিস নি এগুলি। এগুলো দিস নি। এখানে চুপচাপ বসে আমার প্রশ্নের উত্তর দিবি। তোর কোনো প্রশ্নের উত্তর নাই। আমার প্রশ্নের উত্তর দিবি। ডাকলো কি জন্য? ডাকি তো ভুল করে ফেলা তো তুই। তোর মরণতে নিজে ডাকি দিয়ে আইসো। তাই নাকি? বর্ষ করে দেবো, করে চুপচাপ বসে থাক। কিচ্ছু করতে পারলাম না আমার তুই। প্রশ্নের রিপ্লাই দেব, উত্তর দেব। কোনো প্রশ্নের উত্তর নাই রে। হাই চুপ। যা, এই তো কই না, আলো এখন বন্ধ করেন তুই যা। গুরুমাতা সে আমাদের উপরে দেখছেন কিভাবে মানে হাতের কাছে যায় কাছে। এই তোর ঝাড়াফু বন্ধ কর। এগুলো তো কিচ্ছু করতে পারলাম তুই। আল্লাহু আকবার। খনিকে শাস্তি রে। শিবা। শাড়িটা আমাকে পয়সা ওইটিতে বলে, ওইটিতে না গাছ অল্প ছায়া যায়। করে ভাই, করে ভাই, দিস না। করে ভাই, বেয়াদব।
তুই ডাকি তাকে ভুল করে ফেলে তাহলে তারপর আমার চুপ। শাস্তি দিতে আরো কমালে দুঃখ চুপ। আছে কিসের চুপ চুপচাপ ওখানে বস। অনুমতির সাথে অনেক ডাকি লিয়াইছু ডাকি লিয়ে শাস্তি দিচ্ছু আরে চুপ করে আমি যদি ভদ্রভাবে একবার গেলে বসে বাড়াতে থাকবি, পারি। ভদ্রভাবে বসে থাকবি, তোরা কিচ্ছু একবার বলতে চলে হবে এমনি না। বাড়াতারি তোরা কিচ্ছু বলবে না, চুপ সব করে কটা বস। কেটে দিল। আরে চুপ করে বস, বস, চুপচাপ বস। আমার তো চোখ গরম আমার পুর তো ধারণাই নাই আমার সম্পর্কে চুপ বস, ওখানে চুপ করে বসে থাক। তাহিদ ভাই আসলে এই জিন হবে না পরি হবে আমি জানি না, আসলে এর কোনো ধারণাই নেই আজকে কোন জায়গায় এই তোর আছে। নাম কি? ওখানে চুপ করে বস। তোর নাম কি? আমার কোনো নাম নাই তাড়াতাড়ি বল, শাস্তি যদি না খাইতে চাস নাম বল। আমার নাম করতে কম প্রয়োজনই মনে করিনি এই তোর নাম বল। প্রয়োজনই মনে করি না আমার শুনে বন্দি করেছি আমার শাস্তি একবার সাইডে দেখ কি করি তোকে আমি এগুলো বন্ধ কর করছি এগুলো সহ্য হয় না সারা না বাহ, তাহলে চুপচাপ বসে তোর পরিচয় দে। কস্তি সারে তোর পরিচয় দিবি, শান্ত হয়ে বসবি তো। আমি দিচ্ছি শান্ত হয়ে আগে বস। দিচ্ছি সারে আমার সারে আবার বল তোর নাম কি? আমার নাম সুলেমান ওই বাড়িতে কেন আসছিস? ওই বাড়িতে কেন আসছিস? আমার ভালো লাগে তাই আমি গেছি তোর ভালো লাগলে থাকলে মানব তাই ভাই, মানব একটু বাড়িতে আমার তো কাছে- বসবাস করতে হবে, মানব দেহে বসবাস করতে হবে। ওই মেয়ের চলাচল আমার ভালো ফোনটা লাগে একটু কেন ওই মেয়ে তোর কি ক্ষতি করছে? রাত বিড়িতে গেলে কোন বাড়ায় সন্ধ্যার পর মানব জীবন চলতে হলে পারে চলাফেরা করতেই কি হবে। জন্য যাবি যুবতী মেয়েকে জন্য রাত বিড়ি বাড়ি বাড়ি যাবি বাড়ির বাইরে গেলে তোদের আমার নজর ভালো পড়বে কেন? লাগছে। কেন কিসের ভালো লাগছে? মানবের এই সঙ্গে পাল তোদের বাটনে কি টিপতে। ভালো লাগার প্রশ্ন আসে এখানে? যুবতী মেয়েকে জন্য রাত বিড়ি বাড়ি বাড়ি যাবি ওর প্রয়োজনে ও বের হতেই পারে। দিনরাতে আমরা তো হাল করবোই কেন হাল করবি? তোদেরকে হাল করার জন্য সৃষ্টি করছে। আমরা মানব জাতির শ্রেষ্ঠ জাত আমরা আগুনের তৈরি আগুনেতে মানব জাত কয়ের তৈরি তোরা জানিস? মাটির তৈরি মানব জাত 4 তরল পদার্থ দিয়ে তৈরি, আর তোরা তো শুধু আগুনের তৈরি। তোদের জ্বালাই দেব। চুপচাপ যেগুলো প্রশ্ন করবে সেগুলো উত্তর দিবি। তুই এমনিতেই আসছিস নাকি তোকে কেউ পাঠাইছে? আমি নিজ ইচ্ছায় আইছি নিজে ইচ্ছা আসছোস? হ্যাঁ, ওই মেয়ের কি কি ক্ষতি করছোস? অনেক ক্ষতি অনেক ক্ষতি কেন ওই করছোস? মেয়ের কোনোদিন বিয়া হবিলে কেন বিয়ে হবে না? আর যেখানে হবে সে বিয়ে বাড়ি হতে ভেঙে হবে। দেবো। কেন ও- বিয়ে ভেঙে দিবি? ও দিন দিন শুকাই যাবি কেন শুকাবে? তোর সবকিছু কাটাই দিতে হবে, সবকিছু পারবো না। কাটাই দিতে হবে। না। তাহলে জবি দেখবো, জবি তোর জবি দিয়ে না, দেবো। যা তাহলে আমার ভালো লাগছে ভালো লাগছে? হ্যাঁ। তুই জিন আর ও হচ্ছে মানব জাত, তোর ভালো লাগলে পারে এটা হবে না। চলে যাবো আস্তে আস্তে যেতে হবে না, তোর আজকে ছেড়ে দিতে হবে ওকে। পারবো না তুই কার কাছে আসছিস তুই জানিস? তোর ধারণা আছে? প্রশ্নের উত্তর দে। ওই মেয়েটার কি কি ক্ষতি করেছিস? বলছি তো প্রত্যেক রাতে আমি তারপরে হাজির হই কেন হাজির হোস? কেন কষ্ট দিস মেয়েটাকে? বলছি তো আমার ভালো লাগছে এই জন্যে ভালো লাগা যাবে না এখন থেকে। আর যা ক্ষতি করার দরকার ক্ষতি করেছিস, এখন থেকে বন্ধ দিতে হবে। ওকে কয়টা কালা জাদু মারছিস? 7টা এগুলা তোর এক্ষুনি এই মুহূর্তে উঠাতে হবে মেয়েটার উপর থেকে। মেয়েটার বিয়ে দিতে হবে। শুধু রাত বিরিত বাইরে যায় কি জন্য যায় বাইরে যায় মানুষের, আমি তো বাইরে নিজে যাওয়ার জানি। প্রয়োজন আজ থাকতেই পারে। রাত বিরিত বাইরে কি জন্য গেল এই জন্য তোর আমি আইছি এখন ওর ভুল হয়ে গেছে, এখন ভুল হয়ে গেছে। ও তো বেহেরে যাইতেই পারে, বাইরে যাইতেই পারে। তার জন্য কি তোর হচ্ছে ওর গায়ের পর আশ্র করতে হবে? ওর ক্ষতি করতে হবে? ওকে কালো জাদু করতে হবে? ওর উপরে বান মারতে হবে? তোর কে এটা নীতি? তুই তো বেজম্মা। বেজমা বলবেন না তো কি বলতাম? জানেনই তো কোনো যুবতী মেয়ে সন্ধ্যার পর বাড়ির বাইরে গেলে যে কোনো জিন জাতি তারপর তাই জন্য তুই ওর উপরে কেন কালো জাদু করছিস? ওর কেন বিয়ে হতে দিস না? বলছি তো পছন্দ হয়েছে ও কাজটা তুই জিন জাতি, তুই জিন জাতি, তুই কেন মানব সন্তানদের পছন্দ করবি? আমি না আমার মতো অনেকে আছে তারা পছন্দ হয়নি তাদের জন্য আমি আছি, তুই কেন ক্ষতি করবি? এখন চুপচাপ ওর ওর যে কটা কালো জাদু করছে সে কটা উঠাই দে।
তাড়াতাড়ি উঠা, বাঁচতে চাইলে কালো জাদুগুলো ওঠা দিয়ে। 7টা কালো জাদু আমার 7 দিন সময় লাগবে কাটা। তোকে কোনো সময় দেওয়া হবে না, এখন ওঠাই দিতে হবে, নাহলে তুই বাঁচতে পারবো না, ভস্য করে দেবো। এখন উঠাতে গেলে তোমার রক্ত লাগবে, যে দিতে পারবে না এখন রক্ত আমার। তুই রক্ত খাওয়ার পরে তুই তারপরে কালো জাদু উঠাই দিবি তো? হ্যাঁ, এই জন্য বলছি আমার 7 দিন সময় লাগে। 7 দিনে 7টা কালো জাদু উঠাই নিবো আস্তে আস্তে। একদিন করলে মেয়ের আরো বেশি ক্ষতি হয়ে যাবে, এমনকি সে প্যারালাইসিসে পড়ে যেতে পারে। তুই তাহলে আরো মেয়েটার অন্য কোনো ক্ষতি করবি না তো? না, এই আসন ছুঁয়ে শপথ কর, আমি আর মেয়েটার কোনো ক্ষতি করব না। আমি আসামসে শপথ করতেছি, তার কোনো ক্ষতি করবো না। আমি চলে যাবো এখান থেকে। তুই আর কোনো ক্ষতি করবি না তো? তুই না। কথা দিল তো যে কথা দিলাম আমি। তোকে রক্ত দিলে তুই 7টা কালো জাদু উঠাই দিবি। হ্যাঁ, তুই কোনো ক্ষতি করবি না তো মেয়ের? না, এখন তুই কোথায় যাবি? আমি এখন আমার ঠিকানায় যাবো। তুই আর ওই বাড়িতে ঢুকতে 7 দিন পারবি না। ডাকবেন। না, আমি ওখান থেকে আপনি ডাকবেন 7 দিন। 7 দিন আপনি ডাকবেন, আপনার কাছে আসি। আমি 7টা কালো জাদু 7 দিনে কালো জাদু বান কাটাই দিয়ে এখান থেকে চলে যাবো আমি ওকে সাইডে দিয়ে। আর মানা করবেন। আমার পাশে কে দাঁড়িয়ে আছে, আমার পেছনে কে দাঁড়িয়ে আছে, তুই এই জন্য তো দেখছস? শান্তশিষ্ট ভাবে বসে আছি আমি, এই জন্য ভদ্রভাবে আছি। তোর সময় 7 দিন, তার মনে রাখিস। তার প্রতিচ্ছবি সামনে তো আগায় রাখছে। তুই অরিজিনালে আমার পেছনে দেখতে পাচ্ছিস। হ্যাঁ, পাচ্ছি। তাহলে তোর সময় কতদিন? 7 দিন। আর ওই আজকের মেয়েটার দিন বাদ। যদি কোনো রকমের ক্ষতি হয় তাহলে তোকে কি করবো সেটাও বল। আমি আর ক্ষতি করতে পারবো না। সে যদি সন্ধ্যার পর বাড়ির বাইরে যায়, সে আমার মতো সন্ধ্যার পর আরো অনেকে বাইরে আছে। বাড়ির বাইরে না, সে আমার সন্ধ্যার পরে মতো- মাঠে গিয়ে বসে থাকবে, হ্যাঁ। শ্মশানে গিয়ে বসে থাকবে। না, আমি না যদি না আসি, আমার মতো কিন্তু অনেকে আছে। আপনি কয়জন আসতে সেটা পারবেন? আমি দেখবো। তাহলে আমার আর ঠিক আর করার কিছু নাই, সেটা আপনার ইয়া। সে মাঠে যাবে, আপনি ঘাটে আপনি যাবে, বলবেন। যেখানে যাবে সে নিরাপদ এখন আমি থেকে। আসবো না, এটা কথা দিয়ে গেলাম। হ্যাঁ, এটা কথা, তোর কথা দিতে হবে, সেটা আমি দেখবো। তাহলে তুই ওয়াদা করলি তো, ওয়াদাবদ্ধ তো? হ্যাঁ, আমি ওয়াদাবদ্ধ। বিশ্বাস কিভাবে করবে তোকে? বিশেষ না হলে আপনার কাছে যে আছে তাকে হাজির করে আমাকে শাস্তি দিতে পারেন। দেখে নি, বুঝে কথা বলিস। বুঝে কথা বলছি। আপনার পিছনে যে আছে ওকে দেখেই তো আমি শান্তশিষ্ট বসে আছি। পরবর্তী যখন তখন টাইমে যেন ওই বাড়িতে না ঢুকিস, ঠিক আছে। কথাটা বারবার বলে দিচ্ছি, মনে রাখিস। 7 দিনে তোকে 7 রকমের রক্ত দেওয়া হবে, 7টা কালো জাদু তুলে দিবি ওর ওপর থেকে। ঠিক আছে, কিন্তু আজকের দিন আমি পারবো না, কাল থেকে 7 দিন। তাহলে এখন তোর ঠিকানায় তুই চলে যাবি, যেখান থেকে আসছিস সেখানে চলে যাবি। ঠিক আছে। আসলে গুরু মাতা তো গুরু মাতাই হয়, তাই ভাই ঠিক না? কিন্তু বিদায় দেয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আল্লাহু আকবার। তাই ভাই, তোল ওকে, তোল। ওর চোখে মুখে একটু জল ছিটাই দে। আল্লাহু আকবার। গুরু মাতা, হ্যাঁ বলো বাবা। বলতেছিলাম যে আপনি তো আমাদের আজকে প্রথম চ্যানেলে আপনার এই লাইভ প্রোগ্রামটি যাচ্ছে, তো আপনার বিষয়ে একটু বলে দিলে ভালো হতো। মাতা, আপনার কাছে একটা আমার দাবি আছে। বলো। আপনি যদি কালী মাঝে একটু ডাকি হাজির করাইতেন, তাহলে বিষয়ে তাকে যদি সবার সামনে একটু দেখাইতে পারতেন। অনেকে বিশ্বাস করে না, তাকে যদি আনতে পারতেন। আচ্ছা, আমি শুনলাম পিয়ার ভাই, শালম আমি ভাই, বলছি তো রনি, হ্যাঁ, আগের চল। নামে আমাকে আর ডাকবে না। দুঃখিত ভাই। আচ্ছা ঠিক আছে, শালম ভাই, হ্যাঁ, আমরা যে আজকে গোলাপ জল আনছিলাম, হুম। আপনি বলছিলেন যে গুরু মাতা নাকি এই জিন, জিন না, এই কালী মাতা। কালী মাতা। হ্যাঁ, দুঃখিত, কালী মাতা এই গোলাপ জল খায়। আসলে কি মানুষ কোনোদিন গোলাপ জল খায়? না, মানুষের দ্বারা সম্ভব না, মানুষ এটা পারবে না। আমাদেরকে স্বয়ং দেখাই দেবে গুরু মাতা। তোমরা প্রস্তুত? আমরা প্রস্তুত আছি। তোমরা কেউ ভয় পাবা না বাছাধন। ঠিক আছে মা। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি কি জানি ডাকছো? আপনি ডাকছি যে আমাদের যে ভিডিওগুলো করি অনেকে বিশ্বাস করে না যে আমার যে গুরু মাতা তাকে বিশ্বাস করে, সে কোনো কিছু জানে না, এই জন্য তার সাথে কিছু নাই। এই জন্য আপনাকে ডাকছি যে হচ্ছে যাদের বিশ্বাস করে না বিশ্বাস ভাঙানোর জন্য। বিশ্বাস করে না। আপনি হচ্ছে একটা অনুরোধ আপনার উপর, আপনি যে কয়েকটা ভাষায় তাদের জন্য কিছু বলেন। আর অন্য একটা ভাষা বলতে পারবেন? আপনি কি হিন্দি ভাষা বলতে পারেন? Cái quả cây kiểu chỉ cả hấp nè, hấp cái kiểu cả chỉ ari chắc mà là ăn. আচ্ছা, আপনি কি ইংলিশ বলতে পারবেন? Hello hanu ha mình san ya halu ya haba khasana panion. Wa hayu wala ifo han. ঠিক আছে। আচ্ছা, আপনার জন্য যে যে গোলাপ জলটা নিয়ে আসবেন, এটা আপনি খাইলে আমরা খুশি হব। এটা কি খুলে দেবো? আসলে ভাই গোলাপ জল কি মানুষ তো খায় না। না, মানুষের দ্বারা সম্ভব না ভাই, তারা পারবে না। আল্লাহু আকবার। আগে নিয়ে আসো রনি। আল্লাহু আকবার। নিমিষের মধ্যে 2 বোতল শেষ করে দিল। খালি যে কোনো জিনিস মিষ্টি আছে, তুমি 5-10 মিষ্টি দিবে, সে জায়গার উপর খেয়ে নিবে, কিচ্ছু হবে না। আমি আপেল কেজি যাবো। আপনি এখন চলে যান আমাদের গুরু মাতার সাথে। যে কোনো দরকারে আমাকে ডাকিস। ইনশাআল্লাহ আপনাকে ডাকবো আমরা। করিস। আল্লাহু আকবার। পিয়ার ভাই, আবার রনি ওকে বলছি তো এই নামের ডাক না, গুরু মাতা কিন্তু ওরা অসন্তুষ্ট হবে, শাহালু বলে ডাকবে আমাকে। আচ্ছা ঠিক আছে। গুরুমাতা আপনি ঠিক আছেন? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তোমরা কেউ ভয় পাওনি তো? না গুরুমাতা, আপনি যে আমাদের ভয় কাটিয়ে দিয়েছেন। গুরুমাতা, আমার কিছু প্রশ্ন আছে। ওই যে যে কাজটা আপনি করলেন আজকে, যে একবারের বিষয়ে, পিয়ার ভাই তো কিছু মনে নাই, এরকম কাজ কি আমাদের আরো আসলে কি আপনি করে দিতে পারবেন? হে বাবা, তোমরা নির্ভয়ে কাজ করতে আসতে পারবো, আমি নির্ভয়ে কাজ করে দিতে পারবো। তোমরা বিশ্বাস রাখতে পারো, আমি নির্ভয়ে তোমাদের কাজগুলো ক্লিয়ার করে দিব। ইনশাআল্লাহ। তো পিয়ার ভাই, শুধু এমন কোনো কাজ না, জিন জাতি, পরিজাতি, মাদার, যত কিছু আছে, হিন্দু শাস্ত্রে সন্ন্যাসী, বৈষ্ণবী, বৈরাগী, যত কিছু আছে, আমি এগুলার মুখোমুখি হইতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা তো দেখছেন যে আমার মাথার সাথে যে কালিমা থাকে, সে কিন্তু স্বয়ং তাকে হাজির করে আনার পর এই যে গোলাপ জলটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমরা মানুষ যদি কেউ খাইতে পারি না। আর গোলাপ জলটা আমরা মুসলমানরা ধরেন কেউ মারা গেলে তাদের কবরে কিন্তু ছিটাই দেয়, যারা যায় তাদের গায়ে ছিটাই দেয়। সেই গোলাপ জল কিন্তু সে নিমিশে খেল না, মিষ্টি দিবেন 5-10 করে, সে জায়গার পর খেয়ে নেবে, তার কাছে একটুকু বাঁধবে না। আপনাদের কি বলছি ভাই, বলে আমাদের যে কাজ করাইতে চান, আপনার নাম, ঠিকানা, আপনার পরিবারের নাম, জায়গার নাম বলে দিবেন, ইনশাল্লাহ আপনার কাজ করে দেব। আপনার বিষয় যদি আমরা আগে বলতে পারি,
তারপরে আপনার কাজ করবো। যদি বলতে না পারে আপনার কাজ করবো না, কারণ তো আমার বলতে না পারলে আমার উপর বিশ্বাস থাকবে না আপনি যে আমরা কাজ জানি না। আমি যখনই আপনার বিষয়ে বলতে পারবো এখান থেকে, যে বলে দেবো আপনি কি করতেছেন, কি পোশাকে আছেন, আপনার ঘর বাড়ি কীরকম, কোন দিক কি, কোথায় কী আছে, তখনই তো আমার বিশ্বাস হবে যে এখান থেকে কী করে জানবে। আপনি ধরেন ঢাকা থাকলেন, আমার বাড়ি হচ্ছে রাজশাহী, আমি কিভাবে বলবো আপনি? ভাই আপনি একটু তাহিদে দিয়ে একটু বোঝাই দেন যে আসলে কি বলতে চাচ্ছেন। বুঝলাম না। বলতে চাচ্ছি আপনি যেগুলো বললেন একটু তাহিদে মানে তাহিদ ভাইকে দিয়ে একটু বোঝাই দেন যে এইভাবে, যে ধরেন আমাদের কাছে তাহিদ ভাই আসলো হ্যাঁ এরকম ভাবে। বন্ধু আছে তাহিদ ভাইয়ের বিষয়। আচ্ছা, তাহিদা কিন্তু আমরা হচ্ছে আজ প্রথম নিয়ে আসছি, গুরুমাতা কিন্তু তাকে চিনে না। তার পরিবারের আমি চাইলে এখানে তার পরিবারের ডিটেল জানাই দিতে পারবো, কিন্তু আজ এখানে হচ্ছে গুরুমাতা সে প্রথম আসছে ক্যামেরায়, এই জন্য। আর আপনার চাইন যদি আরেকটা বার ডাকি, সে তো চলে গেছে, আসবে কিনা, যদি আসে তার বিষয়ে আপনাদেরকে এখানে আচ্ছা থাক ভাই, আজকে আর না হলে করার একটু দরকার নেই, দাঁড়াও, কারণ আমি চেষ্টা করি দিকে আসেন না। মাতাজি আরেকটা বার কি নিয়ে আসতে পারবেন? না বাবা, তাকে তো প্রসাদ দিয়ে দিছে, সে তো চলে গেছে বাবা। এইটাই বলছিলাম, তার জন্য যেগুলো নিয়েছিল দেখা হয়েছে, সে তাকে যদি প্রসাদ না দিতে তাহলে সে সব সময় এখানে থাকতো। এই জন্য বলছি। বিগত ভিডিও আবার তো দিব আমরা। এই দিন আপনারা যে কোনো কেউ ভাই আগে আমাদের চ্যানেলে এসে সাবস্ক্রাইবটা করবেন। আমার চ্যানেলের অবস্থা অত্যন্ত খারাপ হচ্ছে না, আসি না আপনার নাম ঠিকানা পরিচয় দিয়ে যাবেন, আপনার বিষয়ে আমরা বলে দেব যে আপনার কি আছে। আর কথা বলবো না আজকে, হচ্ছে আমার গুরুমাতার কাজটা দেখলেন, সে কি জানে আর কি জানে না, এগুলা যদি আপনার স্বয়ং চোখে না দেখতেন, আপনাদের অবিশ্বাসের কারণে কিন্তু আজ আমি গুরুমাতাকে নিয়ে হাজির হয়েছি। এই অবিশ্বাস জিনিসটা কথা বলবে না, বিশ্বাসে মিলাই তর্কে বহুদূর। বিশ্বাস জিনিসটা বড় জিনিস ভাই, বিশ্বাস না করলে আপনি কোনো কাজে উত্তীর্ণ হবেন না। বিশ্বাস রাখবেন, যে কোনো কাজে উত্তীর্ণ হবেন। যে কোনো বিষয়ে আপনি কাজ করাতে পারবেন, প্যারালাইসিস, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি যেগুলো ডাক্তার পারেন সেগুলো A to Z, ভাগ্য পরিবর্তন আছে, সব রকম কাজ আপনি করাইতে পারবেন। ইনশাল্লাহ করে দেব, কোনো জায়গায় বাদবে না। যে কাজই করাবেন, কাজ করানোর আগে যোগাযোগ করার সময় পরিচয় দিবেন, আপনার সাথে যোগাযোগ করবো, আপনার ডিটেল আমি কিন্তু জানাবো, তারপরে আপনার কাজ করে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।